সামনেই কোরবানি ঈদ, আর এই ঈদকে সামনে রেখেই ধর্মপ্রাণ মানুষদের মনে আসে গরু কেনা নিয়ে নানা জল্পনা কল্পনা। কোন গরু কোরবানি দেওয়া যাবে আর কোন গরু কোরবানি দেওয়া যাবে না এ নিয়ে থাকে নানা দ্বিধাদ্বন্দ্ব। আচ্ছা, ধরুন আপনি গরু কিনতে গেলেন আর গরুটির দাঁত নেই বা দাঁত ভেঙে গেছে, আপনি কি গরুটি কিনবেন বা গরুটি কোরবানি দেওয়া যাবে? চলুন জেনে নেই ইসলাম কি বলছে। কোরবানির গুরুত্ব নিয়ে পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা হালাল পশু কোরবানি করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহ তাআলা আরও বলেছেন, নিশ্চয়ই আমার কাছে কোরবানির পশুর কিছুই কবুল হয় না, তবে আমার কাছে পৌঁছায় একমাত্র তাকওয়া। একদা জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানি কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোরবানি হচ্ছে তোমাদের আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনাদর্শ। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কোরবানির ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পশুর পশমের পরিবর্তে এক একটি করে নেকি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানিদাতার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং তার অতীতের সব গুনাহ মোচন করে দেওয়া হয়। কোরবানির জন্য নির্ধারণ করা গরু ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দিয়ে যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে, কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ওই পশু কোরবানি করা যাবে না।